ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দিস ইজ এ মিক্সড মায়াজমেটিক কেস, and how to tackle this case. There are 3 medicines coming. 3টে ওষুধ আসছে এবং কীভাবে আমরা একটাকে সিলেক্ট করলাম আর 2টো ওষুধকে হাতে রাখলাম সেটা বোঝানোর জন্যই আজকের আমাদের এই ভিডিওর উদ্দেশ্য। 28 বছর বয়স্ক এই যুবক, 28 years old, pain in the different joints for last 14 years. শেষ 14 বছর ধরে বিভিন্ন জয়েন্টে ব্যথা হচ্ছে। So the main complaint is pain in the joints, arthritis, and for which he went at Christian Medical College of Tamil Nadu. The place is known as Vellore. Actually, the place is known as Vellore. Look at the Vellore Hospital. The name of the hospital is CMC, Christian Medical College. একজন ভদ্রমহিলা 5টি মাত্র বেড নিয়ে আরম্ভ করেছিল 1870 সালে। হিস্ট্রি তারা জানে না, খুব প্যাথেটিক হিস্ট্রি ছিল। তখনকার দিনে ডেলিভারি করতে পুরুষ ডাক্তারকে দেওয়া হতো না, ওখানে মহিলা ডাক্তার পাওয়া যেত না, অসংখ্য মহিলা মারা যেত। সেজন্য একজন ইংরেজ ভদ্রমহিলা পরাধীন ভারতে তার একটা ছোট্ট চালা ঘরে 3-4টে বেড নিয়ে একটা মেয়েদের ডেলিভারি করার জন্য হসপিটালটা আরম্ভ করেছিল উনি খ্রিশ্চান ছিলেন। আস্তে আস্তে ওটা বেড বাড়তে বাড়তে 5টা 10টা হয়ে যায়, পরে নাম হয় ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ। একটা মেডিকেল কলেজের শেপ নেয়। জায়গাটার নাম হচ্ছে ভেল্লোর। ওখানে এই ধরনের নাম হয় ভেল্লোর, নেল্লোর, চেল্লোর। তো সেইখান থেকে লোকে জেনে গেছে ভেলোর হসপিটাল। হসপিটাল ইজ সিএমসি, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ। তো ভেলোরে গিয়েছিল আমাদের এই ভদ্রলোক, 28 বছর বয়স্ক যুবক। সেখানে ডায়াগনোসিস আছে স্পন্ডাইলো আর্থ্রাইটিস, রাইট হিপ আর্থ্রাইটিস। এখন এগিয়েছিল, এটা অনেক আগে রিপোর্ট। দিস ইজ 2015 সালে। তাহলে 2015 সালে ওরা লিখছে রাইট হিপ জয়েন্টে ব্যথা হয়েছিল। তার সাথে ঘাড়ের দিকে ব্যথা ছিল, স্পন্ডাইলো আর্থ্রাইটিস, ঘাড়ে বা কোমরে এসব ব্যথা ছিল। Being a homeopathic physician, I have to ask the patient how this was started, which joint was first affected, কোন জয়েন্ট প্রথম হয়েছিল, কীভাবে আরম্ভ হয়েছিল, এগুলো জানার দরকার। On my inquiry, I have learned that the pain started or began from the right shoulder joint, and then it spreaded right hip, etc. এটাই তো ঠিক। তোমার ডান দিকে কোথায় আরম্ভ হয়েছিল? ডান দিকের শোল্ডারে, তারপরে ডান দিকের হিপ জয়েন্টে চলে আসে। এখান প্রথমে সব সময় ডান দিকেই চলছিল। সো ফ্রম দ্য নারেশন অফ দ্য পেশেন্ট it has been cleared that the pain started at the right side of the body. So number 1, right sided complaints আমরা ভাবতে পারি। এখন আর ছড়িয়ে গেছে অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং তার জন্যে হি হ্যাড ট্রিটেড উইথ ভ্যারাইটি অফ ডক্টরস বিলঙ্গিং টু হোমিওপ্যাথি অ্যান্ড অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথি বিভিন্ন জায়গায় দেখিয়েছে, কিন্তু পার্মানেন্ট কিওর হতে পারছে না বলে আমার খবর পেয়ে আমার শরণাপন্ন হয়েছে। এই তো ঘটনা। অন এনকোয়ারি আফটার কেস টেকিং ইট হ্যাজ ক্লিয়ারলি শোন দ্যাট দ্য সিমটোমেটোলজি আর সো নাম্বার 1, রাইট সাইডেড স্টার্টিং, পাস্ট হিস্ট্রি অ্যান্টি রেবিস সিরাম 15টা কুকুরে কামড়ানোর যে প্রতিষেধক ঔষধ, জলতঙ্কের ঔষধ অ্যান্টি রেবিস সিরাম ARS 15টা নিয়েছে, 5টা করে 3বারই কুকুর কামড় দিয়েছে। কেন দিয়ে ওর উপর কুকুরের এত রাগ বোঝা গেল না। তো এটা একটা পয়েন্ট। অ্যান্টি রেবিস সিরাম বারবার নিয়েছে, এটা আমরা খেয়াল রাখবো। ফাদার বোন টিবি, বাবার বোন টিবি হয়েছিল, মায়ের ফ্যামিলি হিস্ট্রিতে মাদার সাফার্ড ফ্রম বোন টিবি। এই বংশে ওর অনেকেরই বাত আছে, ওর মামার ছিল, মামার ছেলের ছিল, এসব আছে। ঘুম সহজে আসে না, ঘুম দেরিতে আসে। আমাদের কেস টেকিং করা হয়েছে, আমাদের ডাক্তারবাবু, জুনিয়র ডাক্তারবাবু লিখেছে গুছিয়ে সুন্দর। আমি ওদের সবাই যা লেখে তার থেকে একটা জিস্ট করে নিই,
নিজে ভেরিফিকেশন করে ওর থেকে কিছু বাদ যাবে কিনা বা নতুন কিছু অ্যাডিশন হবে কিনা করে আমার মতন একটা জিস্ট করে নিই। তো সেই জিস্টে আমি দেখতে পাচ্ছি ওর অ্যাংজাইটি আছে, প্রচুর টেনশন বেশি, কথাবার্তায় বোঝা গেল হি ইজ নট মাস সিম্প্যাথেটিক, অতটা বেশি সিম্প্যাথেটিক বলা যাবে না। ট্রাভেলিং ডিজায়ার, বেড়ানোর খুব ইচ্ছা আছে। আমি সিমটমগুলো ওর কাছ থেকে ভেরিফাই করে নিচ্ছি। তুমি বেড়াতে খুব ভালোবাসো বলেছো, ভীষণ? না সবাই তো চাই টুকটাক, ও ভীষণ ভালোবাসে। ট্রাভেলিং ডিজায়ার খুব বেশি আছে। সর্দি কাশি প্রায় লাগে লিখেছে আমাদের ডাক্তারবাবু, কথা কি ঠিক? তাহলে সর্দি কাশি প্রায় লাগে, বেড়াতে খুব ভালোবাসে, বংশে টিবি ছিল, আর এরকম টিউবারকুলাস ফিজিক্যাল মেকআপ বাই অ্যাপিয়ারেন্স উই মে থিঙ্ক অফ টিউবারকুলিনাম। আমরা টিউবারকুলিনাম ওষুধ ভাবতে পারি, তার মানে দেবই বা দিতে পারি বলছি না, আমরা ভাবতে পারি। কয়েকটা সিমটম পেয়েছি, বংশে টিবি ছিল, ওর ফিজিক্যাল মেকআপ, টল, ন্যারো চেস্ট, বেড়াতে ভালোবাসে, ট্রাভেলিং ডিজায়ার টু, এবং ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, সর্দি কাশি প্রায় লাগে। আমরা আর কি দেখতে পাচ্ছি এই কেস হিস্ট্রির মধ্যে? এর বাতের ব্যথা। অ্যাকর্ডিং টু হ্যানিম্যানস মায়াজমেটিক থিওরি, সব ধরনের বাতের ব্যথাগুলো সাইকোটিক ম্যানিফেস্টেশনস। সো দি ডিজিজ ইটসেলফ ইজ সাইকোটিক। ওর বংশে অনেক বাত দেখতে পাচ্ছি, আর্থ্রাইটিস, মামার বাত ছিল, মামার ছেলের বাত, তাহলে এবং এত ভ্যাকসিনেশান নেওয়া হয়েছে। এই ভ্যাকসিনেশান বেশি নিলে সে যে কোনো ভ্যাকসিন শরীরের মধ্যে একটা খারাপ স্টেট তৈরি হয়, যেটা প্রথমে আবিষ্কার করলেন, ডিক্লেয়ার করলেন ডক্টর জেমস ক্রম্পটন বার্নেট, এবং বললেন এই কন্ডিশনটার নাম হলো ভ্যাকসিনোসিস। তার দিনে উনি একটা বইও লিখেছিলেন, অনেকে পড়েনি, তার নাম ভ্যাকসিনোসিস। তাহলে এর একটা দ্যাট ইজ, এবং উনি বলেছেন, এবং আমরা দেখছি দ্যাট ইজ সাইকোসিস। ভ্যাকসিনোসিন ইজ সাইকোসিস। রিপিটেড ভ্যাকসিনেশন গোজ টু ইন ফেভার অফ সাইকোসিস। তাহলে এত ভ্যাকসিনেশন নিয়েছে, ওর নিজের বাতের ব্যথা, ওর বংশে বাতের ব্যথা, সো দি পেশেন্ট ইজ সাইকোটিক অর সাইকোসিস ইন দ্য ব্যাকগ্রাউন্ড। এবং তার সাথে তাই যদি হয়, সাইকোটিক ওষুধের মধ্যে আমরা দেখছি ও পেঁয়াজ খেতে খুব ভালোবাসে, ডিজায়ার ফর অনিয়ন, এবং ড্রিমস অফ ফলিং, পড়ে যাওয়ার প্রায় স্বপ্ন আগে দেখতো, ইদানিং একটু কম দেখছে। সো ঘাম কেমন? ঘামটা কম আছে। তো দুটোই তিনটে সিমটম সাইকোসিসকে মিলিয়ে আমরা টি অক্সিডেন্টালিস ভাবতে পারি। তুমি পেঁয়াজ খেতে বেশি ভালোবাসো, আমাদের ডাক্তারবাবু লিখেছে, কথা কি ঠিক? পেঁয়াজ ভালোবাসো, আর পড়ে যাওয়ার স্বপ্ন প্রায় দেখো? আগে খুব দেখতে না, মাঝে মধ্যে? আগে প্রায় দেখতো। সো টি অক্সিডেন্টালিস মেবি থিঙ্ক অফ। তাহলে আমরা টিউবারকুলিন নামের কিছু সিমটম পেলাম, এবং টি অক্সিডেন্টালিস মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড চিন্তা করে পেঁয়াজ খেতে চাই, পড়ে যাওয়ার স্বপ্ন দেখতো, থুজা আমরা ভাবতে পারি। এবং আমরা ভাবতে পারি কস্টিকামের কথা। কেন কস্টিকাম? রাইট সাইডের কমপ্লেন্স, বেশিরভাগ ডান দিকে আরম্ভ হয়েছিল, ডান দিক দিয়ে চলছিল, ঘুম হতে চায় না সহজে, অনেকক্ষণ পরে ঘুম আসে, এই কথা তুমি বলেছো বারবার। কতক্ষণ পরে ঘুম আসে? মোটামুটি ভোরের দিকে ঘুম আসে। সারা রাত জেগে কী করো? শুয়ে থাকি। ঘুম আসতে চায় না, অনিদ্রা, এই ইম্পর্টেন্ট সিমটম অফ কস্টিকাম। রাতের পর রাত, প্রথমে শোয়ার পরে ঘুম আসছে না, অনেক পরে ঘুম আসছে, ফার্স্ট স্লিপ ইজ ভেরি ভেরি লেট, কস্টিকাম। রাইট সাইডেড কমপ্লেন্স, কস্টিকাম। মিষ্টি তোমার আমার ডাক্তারবাবু লিখেছে যে তুমি মোটেই পছন্দ করো না, এই কথা কি ঠিক? একেবারে পছন্দ নয়, মানে না হলেই ভালো। সো অ্যাভারশন টু সুইটস, অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটম অফ কস্টিকাম। সো অ্যাভারশন টু সুইটস, স্লিপ লেট, রাইট সাইডেড কমপ্লেন্স, অ্যান্ড গ্রেট অ্যাংজাইটি, টেনশন বেশি তোমার বলেছো সব ব্যাপারে, সবারই তো থাকে কম বেশি, তোমার একটু বেশি বলবে। সো অ্যাংজাইটি অ্যান্ড কস্টিকাম অ্যাক্টস ওভার দ্য rheumatic tendency. Rheumatic diathesis. A medicine belongs to rheumatic diathesis. If you go through the Allen's keynote, there is a strong line in favor of causticum, and that is rheumatic affections. বইটা বের করলাম, এটা দেরি হলো। Rheumatic affections with contractions of the flexors and stiffness. So it is a medicine for rheumatic diathesis, rheumatic affections. তাছাড়া ওর যদি স্পন্ডাইলো আর্থ্রাইটিস হয়,
that is disturbed functional activity of brain and spinal cord. So, caustic amide is a medicine for rheumatic diathesis, aversion to sweets, fast sleep late, anxiety prominent, all symptoms go in favor of caustic amide. So, আমরা প্রথমে caustic amide দেবো, সব সিমটমকে কভার করছে, এবং caustic amide is a great অ্যান্টি রিউমেটিক মেডিসিন। আমাদের যদি কোথাও আটকায়, when this well selected medicine fails or does not show any good result, then we may think of miasmatic medicine, T. occidentalis, and later on, if necessary, tuberculum. So, caustic amide is the choice of medicine. Thinking from different angles is the first choice of medicine, my friend. তোমার ভিডিওটা জুনিয়র ডাক্তারদের শেখানোর জন্য তোমার পারমিশন নিয়ে গ্রহণ করলাম। তুমি পারমিশন দেওয়ায় তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই।